হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো অনেক সুস্থ আছো আর আমার ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবে। শুক্রবার রাত থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম আর আমার ব্লগটা ছাড়তে দু একদিন লেট হয়ে গেল। তোমরা কিছু মনে করো না, মানে একটু ব্যস্ততা থাকার কারণে মানে আমার ব্লগটা দেওয়াই হয়নি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে চিকেন নিয়ে নিয়েছি বেশ কিছুটা, আর এখানে আতপ চাল, পেঁয়াজ, আর এদিকে দুধও বসিয়ে দিয়েছি। মানে তোড়জোড় চলছে। আজ অরিত্রর বাবা মানে আমার তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন উপলক্ষে কিছু স্পেশাল রেসিপি করছি, যেটা তোমার দাদা খেতে পছন্দ করে সেগুলোই বানাচ্ছি। তো আজকে স্পেশাল রান্নাতে ছিল লুচি, এদিকে চিকেন কিমা দিয়ে ছোলার ডাল, চিকেন কষা, আর ছিল পায়েস। বেশি কিছু না, এইটুকু দিয়েই আমাদের রাতের ডিনারটা সেরে নেবো। আর আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। তো অনেকেই জানো হয়তো যে আমি এই কালকে সকালবেলায় যাব বাবার বাড়িতে, এই কারণেই আর কি সারাদিন ব্লগ করা হয়নি, একটু ব্যস্ততা থাকার কারণে। প্রথমেই তোমার দাদাভাইয়ের জন্য এই থালাটা রেডি করলাম, পরে আমাদের জন্য এখন বেড়ে নেব খাবারগুলো। আর সম্পূর্ণ লুচিগুলো ভেজে নিয়েছি, কারণ লুচিগুলো ভেজে একবারে না বসলে একসঙ্গে তিনজন বসে থাকা যাবে না। তো প্রথমে ভাবলাম তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, তারপর আমি আর অরিত্র খেয়ে নেব। তো রাত্রে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর তারপরের দিন মানে এটা হচ্ছে শনিবার সকালে, দুদিন মিলে ব্লগটা দিচ্ছি, কারণ আমার কাছে অতগুলো ভিডিও ক্লিপ নেই। তো খুব ভোর ভোর উঠে পড়েছিলাম, আর উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে যা গোছানোর গুছিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি, কারণ আমার সকাল 8টায় ট্রেন। কিন্তু আমাদের বাড়ির থেকে সেই জংশন যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, যে কারণে আমি একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠেছিলাম প্রায় 4টা থেকে 4:30টার মধ্যে, কারণ অনেক বাসনপত্র ছিল, অনেক কিছু রান্না করার ছিল, সেগুলোও মানে রান্না করে রেখে যাচ্ছি যাতে তোমাদের দাদাভাই 3-4 দিন আরামে খেতে পারে, তারপরে হোটেলে খেয়ে নেবে। তো তারপরে বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা যে এত খারাপ, সকালবেলা উঠেই ভাবছি যে সারা রাত তো বৃষ্টি হয়েইছে, সকালবেলাও মনে হচ্ছিলো বৃষ্টি হবে। তো আমাদেরকেও বাইকে করে রাখতে আসছিলো। তো আমি একটু আগে বেরোনোর আর একটা কারণ, যে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়, যদি একটু সকাল সকাল না যাই তাহলে ট্রেনে মেন সিটগুলো পাওয়া যায় না, খুব কষ্ট হয় বাচ্চা নিয়ে যেতে। এই জন্য একটু সকাল সকালই বেরিয়ে পড়লাম। আর আমাদের যাওয়ার পথে এই মহানন্দা ব্রিজটা পড়ে, তো এই মহানন্দাতে এখন তো প্রায় ভালোই জল আছে। তো তারপরে চলে আসলাম জংশন, সেখানে এসে এখন ট্রেনের সিট খুঁজে আর কি বসার পালা। তো ভালো একটা সিট পেয়ে গেছিলাম, দুজনই জানলার ধারে। আর জানলার ধারে কিন্তু বসতে আমাদের খুবই ভালো লাগে। তো এখানে ওর বাবা ওকে একটু আদর করে দিচ্ছিল যে এতদিনের জন্য যাচ্ছ, ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে। এটাই, দুজনের খুনসুটি শেষ। এখন ট্রেনটা ছেড়ে দিল, ওর বাবাও নেমে গেল ট্রেন থেকে। ও তো খুব খুশি জানলার পাশে সিট পেয়ে। আর দেখো এই যে আমাদের ট্রেনটা ছাড়লো। মেঘলা ওয়েদার থাকার কারণে আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর পুরো রোদটাও উঠেনি এখনও ঠিক মতন। আর ঠিক 8টা 10-এ ট্রেনটা ছাড়লো। আর যাওয়ার পথে সিটি সেন্টার প্রতিবারই দেখতে পাই, এ যেন এক আলাদা রকম শান্তি। যখন ট্রেনে উঠে পড়ি তারপরে আর কোনো রকম চিন্তা ভাবনা কিছু থাকে না, তারপরে শুধু অপেক্ষার পালা যে কখন আমাদের নিজের গ্রাম, নিজের স্টেশন আসবে। আর যাওয়ার পথে দেখো শুধু মানে চায়ের বাগান, এত সুন্দর লাগছিল দেখতে। তো তোমাদের জন্য মানে ভিডিওটা না নিয়ে পারলাম না, সত্যি খুবই সুন্দর লাগছিল। আর তার ফাঁকেই আমার ছেলেকে দিয়ে দিলাম কিছু বিস্কিট, কেক খাওয়ার জন্য। আজকে এত তাড়াহুড়োর কারণে সেরকম ভারী টিফিন কিছুই আনা হয়নি, কিন্তু ভেবেছিলাম যে ট্রেনে যা পাই মানে যেগুলো একটু হেলদি খাওয়ার সেগুলো নেব। তো এখানে নিয়েছিলাম মুড়ি মাখা। তো ছেলে তো খায় না সেরকমভাবে, আমি ওকে স্পেশাল ওর জন্য অনেক ধরনের খাবার নিয়ে এসেছিলাম, সেগুলো খেয়েছে। আর এখন তো ভুট্টার সিজন, পুরো মাঠ ভর্তি ভুট্টা। তো দেখছি প্রচুর মানুষ ভুট্টা তুলছে, অনেক ট্রাক্টর চলছে, অনেক ধরনের চাষ হয়তো হবে। যাওয়ার পথে দেখতে এগুলো বেশ ভালোই লাগে। আর এই যে দেখতে পাচ্ছ সব ভুট্টা সব মানে ঢিপি করে করে রাখা আছে। তো ছেলের সাথে নানা ধরনের গল্প, কত প্রশ্নের উত্তর, এরকম মানে সময়টা কাটছিল। আর ভাবছিলাম যে কখন আর কি পৌঁছাবো, কারণ যখন শুরুতে শুরুতে বেশ ভালো লাগে, যত সময়টা পার হয় ততটাই খারাপ লাগে যে এতটা সময় ট্রেনে বসে থাকতে হয়, প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। আর পুরো মাঠ সবুজ হয়ে আছে। অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে কেমন লাগছে এই ভিডিওগুলো। তো আমিও পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর মাঝে খুব ঘুমও পাচ্ছিল,
মানে বসে থাকতে থাকতে। আর চেনা পরিচিত সেরকম তো মানুষ কেউ থাকেও না যে তাদের সঙ্গে গল্প করব, এই একমাত্র আমার ছেলে ছাড়া। আর এই পাশে দেখছি প্রচুর মাখানার চাষ হয়েছে। আর এই মাখানাগুলো যেগুলো আমরা খাই সাদা রঙের, সেগুলো আমি প্রতিবারই দেখি যে আশেপাশে প্রচুর চাষ হয়। আর পুরো পদ্ম পাতার মতন লাগে দেখতে, দেখছে পুরো মাঠ ভর্তি মাখানা। তো এগুলোরও অনেক প্রসেস থাকে, আমি অনেক ইউটিউব চ্যানেলে অনেক দেখেছি কিভাবে কি তৈরি করতে হয়। তো বেশ ভালোই লাগছিল। তারপরে যখনই ডালখোলা পার হলাম, চলে আসলাম প্রায় আমাদের মানে শহরের কাছে মালদা। তো এখানে এসে দেখতে পাচ্ছ যে পুরো আমের বাগান, মানে আমাদের এলাকাতে ঢুকলাম মানে আমের বাগান শুরু হলো, গাছ ভর্তি ভর্তি আম। আর যেহেতু এখন আমের সিজন, এখন আম ধরাটাই স্বাভাবিক। তো ভালো লাগছিল যে আর বেশিক্ষণ আর কি অপেক্ষা করতে হবে না, প্রায় চলে এলাম। তার কিছুক্ষণ পরে চলে আসলাম আমাদের গাজল স্টেশন। সেখানে নেমে এখন উঠে পড়বো টোটোতে। তো বাড়ির থেকে বারবার করে ফোন করছিল যে আমরা যাই, কিন্তু একটা মানে খুব ভালো জিনিস কি, ট্রেন থেকে নেমেই পুরো টোটো স্ট্যান্ড। তো ভাবলাম যে না, এখন আর কাউকে আসতে হবে না, টোটো করে আমরা চলে যাচ্ছি, তাতে ওদেরও মানে কম হবে, কারণ দাদা বাবা দুজনের কেউই নেই বাড়িতে, কারণ দুজনেই গেছে কাজে। তো আমরা আবার টোটো করে এখন চলে যাব বাড়ি। তো ওর একটু মনটা খারাপ হচ্ছিল, তারও অন্যরকম কারণ আছে। যাই হোক, চলে আসলাম বাড়িতে, মা ব্যাগ নিয়ে নিল সঙ্গে সঙ্গে। আর এই যে দুই ভাইয়ের এখন একটু গলা ধরা, একটু চুমা খাওয়া এগুলো হবে, কারণ অনেক দিন পর দুই ভাই একসঙ্গে হলো। তারপরে স্নান করে চলে এলাম খাওয়া দাওয়ার জন্য, কারণ দুপুরে তো মানে ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর এসে দেখি কত ধরনের খাবার, কিন্তু যেহেতু শনিবার ছিল এই জন্য মাছ মাংস কোনো কিছুই না। আমাদের বাড়িতে শনিবার মানা হয়, মানে নিরামিষ খাওয়া হয়। তার সঙ্গে ছিল এই ডাঁটা চচ্চড়ি, বাঁধাকপি ঘন্ট, একটা নিরামিষ সবজি, সব ধরনের সবজি দিয়ে, আর ডালও ছিল, সেটা দেখাতে পারিনি তোমাদেরকে। আর এই যে বাঁধাকপি ঘন্টটা, সাথে ছিল মিষ্টি মানে কালোজাম, যেটা আমার ছেলের দুজনেরই খুব প্রিয়। আর বৌদির সঙ্গে সঙ্গে ভাত বাড়া হয়েও গেছে আমরা আসার সঙ্গে সঙ্গে। এখন সবাই মিলে বসে পড়বো। আর আমাদের জন্য কিন্তু ওরাও অপেক্ষা করেছিল যখন আমরা আসবো, মানে একসঙ্গে খাবো। প্রতিবারই এই জিনিসটাই হয়, যেহেতু আমাদের ট্রেনটা 2টোর মধ্যে নেমে যায়, তো আস্তে আস্তে 2:30 মানে 2:10-এর মধ্যে বাড়িতে পৌঁছেও যায়, আমাদের তাতে সুবিধা হয়। তো খাওয়া দাওয়া শেষে এখন মা বানিয়ে রেখেছিলো আম শক্ত, সেটাই খাচ্ছে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন আমার চ্যানেলে আমার ব্লগ দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।